হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে আপনাদের অ্যাপের প্যাকেজ নেম চেঞ্জ করতে পারেন। তো আপনাদের অ্যাপের প্যাকেজ নেম চেঞ্জ করার জন্য প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনাদের প্রজেক্ট ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আপনারা এখান থেকে যে ম্যানিফেস্টে ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের প্যাকেজ নেম, যে প্যাকেজ নেম দেওয়া আছে। আর যদি আপনারা এখান থেকে জাভাতে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনাদের প্যাকেজ নেম। যেমন আমার প্যাকেজ নেম রয়েছে কম ডট সুইজল আন্ডারস্কোর অ্যাপ আন্ডারস্কোর স্টোর ডট বাংলা আন্ডারস্কোর ডট গজল। আমি আন্ডারস্কোর দিয়ে লিখেছি, আপনারা ইচ্ছা করে এটা ছাড়া একসাথে লিখতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা লিখছি। তো আপনারা যখন আপনাদের অ্যাপসের প্যাকেজ নেম চেঞ্জ করবেন তার জন্য প্রথমে আপনাদেরকে যেতে হবে এই যে সেটিং এর মতো অপশন, এটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক দেওয়ার পর এই অপশন পপআপটা চলে আসবে। আসার পর আপনারা এখান থেকে এটাকে আনটিক মার্ক করে দেবেন। আনটিক মার্ক করে দেওয়ার পর আপনারা যখন আনটিক মার্ক করে দেওয়ার পর আপনারা আবার জাভাতে চলে যাবেন। জাভাতে যাওয়ার পর এখানে ক্লিক দেবেন কমে। এই তিনটা অংশ আগে একত্রে ছিল, এখন আলাদা আলাদা হয়ে গেছে। আলাদা আলাদা হয়ে যাওয়ার কারণে আমরা প্রথমে আমাদের কোম্পানি নেমটা চেঞ্জ করব। কোম্পানি নেমটা চেঞ্জ করার জন্য আমরা আমাদের এখানে কোম্পানি নেমের উপর ক্লিক করব। ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক দেওয়ার পর চলে যাবো রিফ্যাক্টরে। রিফ্যাক্টর থেকে রিনেম এভাবে আসতে পারেন, বা আপনারা চাইলে ক্লিপবোর্ডের শিফট প্লাস F6 এটাতে ক্লিক 6 এ ক্লিক করলে সরাসরি আপনাদের যে অপশন ওটা চেঞ্জ অপশন এখানে নিয়ে যাবে। যেখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, বলছে যে আপনি কি আপনার প্যাকেজ নেমটা চেঞ্জ করতে যাচ্ছেন। হ্যাঁ, আমি আপনার প্যাকেজ নেমটা চেঞ্জ করতে যাচ্ছি। এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনার আগের প্যাকেজ নেমটা দেখাবে। আগের প্যাকেজ নেমটা দেখাবে। তো আগের প্যাকেজ নেমটা আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে আপনার যে নতুন প্যাকেজ নেমটা সেটা আপনার ইচ্ছে মতো আপনি দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম আমার প্যাকেজ নেমটা। আমি আমার প্যাকেজ নেমটা দিয়ে এখানে প্রথমটাতে ক্লিক করে দেবেন। ক্লিক দেওয়ার পর প্রজেক্ট ফাইল এখান থেকে অল প্লেস এখানে প্রথমটা দিয়ে দিবেন। রিফ্যাক্টর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অটোমেটিকলি এটা একটু সময় নেবে। তো এখানে বলতেছে যে আপনি কি আপনার প্যাকেজ নেমটা চেঞ্জ করতে যাচ্ছেন নাকি। তো এখান থেকে ক্যান্সেলে ক্লিক করেন তাহলে এটা চেঞ্জ হবে না। আর যদি আপনি ডো রিফ্যাক্টরে ক্লিক করেন তাহলে আপনার প্যাকেজ নেমটা চেঞ্জ হয়ে যাবে, কোম্পানি নেমটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি যদি আবার জাভাতে ক্লিক দিয়ে কমে এখানে ক্লিক দিই, ডান। ডো রিফ্যাক্টরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে আমার কোম্পানি নেমটার নামটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা শুধু কোম্পানি নেম চেঞ্জ করলে চাইলে শুধু এটুকু করবেন। যদি চান যে আমার অ্যাপ নেমটাও চেঞ্জ করে দিব তাহলে আপনারা আপনাদের অ্যাপ নেমে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আগের মতোই চলে যাবেন রিফ্যাক্টর থেকে রিনেম, আগের সিস্টেমে ক্লিক করে যাবেন। তারপর আপনাদের এই জায়গায় আপনাদের অ্যাপ নেমটা দিয়ে দেবেন। অ্যাপ নেমটা যে আমি আমার অ্যাপ নেমটা দিয়ে দিলাম। দিয়ে আগের মতো আবার আমি এখানে প্রথমটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর অল প্লেসে ক্লিক দিয়ে দিবেন। দিয়ে রিফ্যাক্টর ক্লিক করে দিবেন। ডো রিফ্যাক্টরে ক্লিক দিয়ে দিলাম। তো এখানে দেখা যাচ্ছে আমার বাংলা গজল এটা চেঞ্জ হয়নি, অ্যাপ নেম চেঞ্জ হয়নি। তার জন্য আমি এখান থেকে চলে যাবো আবার এই শো অপশন মেনু ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি অপশনটা টিক মার্ক করে দেবো। টিক মার্ক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমার এখানে দেখাচ্ছে যে আমাদের প্যাকেজ নেমটা চেঞ্জ হয়ে গেছে। তাই এইভাবে আপনারা আপনাদের অ্যাপসে যে কোনো ওয়েবসাইট প্যাকেজ নেমটা চেঞ্জ করতে পারেন। বা আমরা যদি ম্যানিফেস্টো যাই, ম্যানিফেস্টো যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের প্যাকেজ নেমটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে চেঞ্জ করলে আপনাদের অ্যাপসের যত জায়গায় বা প্রজেক্টের যত জায়গায় আপনাদের প্যাকেজ নেমটা চেঞ্জ করতে হয় অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। আর চেঞ্জ করার পর অনেকে দেখা যাচ্ছে অনেক প্রবলেম ফিক্স করে। সেটা টেস্ট করার জন্য আপনারা আপনার প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা যে কোনো একটা জাভা ক্লাসে যাবেন। জাভা ক্লাসে যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে আমার এখানে বা ক্লাসে আসার পর দেখা যাচ্ছে আমার এখানে ইরো দেখাচ্ছে।
এরর দেখাচ্ছে, প্রত্যেকটা জাভা ক্লাসে এরর দেখাচ্ছে। তো এটাও সলভ একদম ইজি, এটা নিয়ে আপনার কিছুই নেই। এটা সলভ করার জন্য আপনারা চলে যাবেন যে ফাইলে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে ইনভ্যালিড ডাটা এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে এই টিক মার্কটা উঠিয়ে ইনভ্যালিড ডাটা এন্ড রিস্টার্টে ক্লিক করে দেব। আমাদের প্রজেক্টটা রিস্টার্ট হয়ে ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে আমরা দেখব যে আবার এরর গুলো চলে গেছে। আসলে এই এরর গুলো তেমন প্রবলেম না, এই এরর থাকা অবস্থায় আপনার অ্যাপস রান হবে, অ্যাপস আগের মতো ভালোভাবে কাজ করবে। এখন আমরা দেখব যে আমাদের অ্যাপস কি আবার এরর দেখাচ্ছে না কি সলভ হয়ে গেছে। ভিডিওটা লম্বা না হয় সেই জন্য আমি আর ভিডিওটা পজ করে দিয়েছিলাম। আসলে প্রজেক্টটা রিস্টার্ট হয়ে আবার ওপেন হতে একটু সময় লাগে। তো আমার এখান দেখা যাচ্ছে প্রজেক্টটা রিস্টার্ট হয়ে ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে আমাদের যে এখানে অনেকগুলো এরর ছিল, সবগুলো এরর চলে গেছে। আমি যদি অন্য একটা জাভা ক্লাসে যাই সেখানে দেখা যাচ্ছে যে কোনো এরর নাই, এররগুলো চলে গেছে। তো ভিউয়ার্স, আমি আমার এই চ্যানেলে অ্যান্ড্রয়েড স্টুডিও রিলেটেড সকল ধরনের ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তীতে অ্যান্ড্রয়েড স্টুডিও রিলেটেড যে কোনো ধরনের আপডেট ভিডিও পেতে পারেন। আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে দিবেন। এবং আপনারা কি রিলেটেড ভিডিও চান সেটা জানানোর জন্য কমেন্টে কমেন্ট করবেন।